নমস্কার সকলকে, স্বাগত জানাই কেরালা সিরিজের দ্বিতীয় পর্বে। প্রথম পর্বে আমরা জানিয়েছি কেরালা ট্রিপ কিভাবে প্ল্যান করবেন তার ডিটেলস। এখনো যদি প্রথম পর্বটি না দেখে থাকেন, অনুরোধ রইল দেখার, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আজকের পর্বে আমরা ঘুরে দেখব কোচি, জানাবো কোন কোন জায়গা অবশ্যই ঘুরবেন আর কিভাবে ঘুরবেন। থাকবে লোকাল স্পাইস মার্কেটের ডিটেলস, আর সবশেষে থাকবে আমরা কোচিতে যেই হোটেলে ছিলাম তার রিভিউ। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমেই আমরা জানাবো কোচির লোকাল ট্রান্সপোর্টের ব্যাপারে। ফ্লাইটে এলে কোচি এয়ারপোর্টে নেমে ডিরেক্ট ক্যাব না বুক করে আপনারা চলে আসতে পারেন এয়ারপোর্টের বাইরেই কেএসআরটিসি বাস স্ট্যান্ডে। এখান থেকে প্রতি আধ এক ঘন্টার অন্তর আলুভা মেট্রো স্টেশন অবধি এসি বাস পেয়ে যাবেন। বাস ভাড়া 60 টাকা জনপ্রতি। কোচি এয়ারপোর্ট কোচি শহর থেকে প্রায় 35 কিলোমিটারের দূরত্বে এবং ক্যাব ভাড়া পড়ে যায় 900 থেকে 1000 টাকার মধ্যে। তাই বাস আর মেট্রোতে এলে অনেকটাই সেভ হয়। কোচির মেট্রোতেই আপনারা বেশ অনেকগুলো জায়গা পৌঁছে যেতে পারবেন খুব দ্রুত এবং কম খরচায়। আমরা একে একে সব দর্শনীয় স্থানের নিয়ারেস্ট মেট্রো স্টেশনের ডিটেলস এই ভিডিওতে দিয়ে রাখবো। সারাদিন মেট্রোতে ঘুরতে চাইলে আপনারা মেট্রোতে ডে পাস নিতে পারেন। 125 টাকায় পার হেড পড়ে। এখানে মেট্রো চলে রাত 10:30 অবধি, আর 10টার পর থেকে ফের হাফ হয়ে যায়। এছাড়াও পুরো শহর জুড়ে চলে কেএসআরটিসির বাস, কিন্তু খেয়াল রাখবেন এখানকার বাসে মালায়ালামে জায়গাগুলির নাম লেখা থাকে, তাই বাস অ্যাভেল করতে চাইলে আগে থেকে লোকাল কাউকে জিজ্ঞেস করে নেবেন। ফোর্ট কোচি, মাটনচেরি, ওয়েলিংটন আইল্যান্ড ঘোরার জন্য আপনারা ফেরি সার্ভিস ইউজ করতে পারেন। ফেরি সার্ভিসের ডিটেলস আমাদের এই ভিডিওতেই দেওয়া থাকবে। এছাড়াও লোকাল ক্যাব, ওলা, উবার, অটো সবই পেয়ে যাবেন এখানে ঘোরার জন্য। সেলফ ড্রিভেন কারের জন্য আপনারা জুম কার দেখতে পারেন, আর সেলফ ড্রিভেন টু হুইলারের জন্য আপনারা রয়্যাল ব্রাদার্স অ্যাপটা ডাউনলোড করে রাখবেন। কোচিতে অনেক ঘোরার জায়গা আছে, আপনারা সময় এবং পছন্দ অনুযায়ী জায়গাগুলি ঘুরে দেখতে পারেন। কোচির মেরিন ড্রাইভে আপনারা বাস বা অটো নিয়ে চলে আসতে পারেন। বাসে এলে আপনাদের নামতে হবে হাইকোর্ট জাংশনে, আর এই জায়গার নিয়ারেস্ট মেট্রো স্টেশন মহারাজাস কলেজ। মেরিন ড্রাইভটা বেশ সুন্দর জায়গা। সব থেকে ভালো লাগে ভোরবেলা ও বিকেলবেলা। দুপুরের টাইমটা অ্যাভয়েড করাই ভালো। এই মেরিন ড্রাইভ থেকে অনেক প্রাইভেট বোট পেয়ে যাবেন আশেপাশে জায়গা ঘোরার জন্য, কিন্তু তার কোনো ফিক্সড রেট নেই। কোনো সময় তারা জনপ্রতি 100 টাকাও চাইতে পারেন, আবার কোনো সময় তারা 500 টাকাও চেয়ে বসতে পারেন। সব থেকে ভালো হয় যদি আপনারা পায়ে হেঁটে চলে আসেন এর্নাকুলাম বোট জেটিতে। এটি গভর্নমেন্টের ফেরি সার্ভিস। এখান থেকে আপনারা ফোর্ট কোচি, ওয়েলিংটন আইল্যান্ড, মাটনচেরি সব জায়গার ফেরি পেয়ে যাবেন। ভাড়া মাত্র 6 টাকা জনপ্রতি। ফোর্ট কোচি জেটিতে নেমে একটা অটো নিয়ে চলে আসুন ফোর্ট কোচি বিচ। অটো ভাড়া 10 টাকা জনপ্রতি। চাইনিজ ফিশিং নেট কেরালার খুবই বিখ্যাত। এটি একটি এনশিয়েন্ট ফিশিং টেকনিক। এই পদ্ধতিতে মাছ ধরা দেখতে হলে
আইদার আপনাদের অনেক ভোর ভোর চলে আসতে হবে, না হলে বিকেল বেলায় আসতে হবে। ফোর্ট কোচিতে থাকার জন্য দারুণ দারুণ রিসোর্টস ও হোমস্টেজ পেয়ে যাবেন। আপনারা চাইলে এখানেও থাকতে পারেন। ফোর্ট কোচি বিচ থেকে সানসেটটা অপূর্ব লাগে, তাই অবশ্যই দেখার চেষ্টা করবেন। এরাপাল্লি মেট্রো স্টেশন বা এরাপাল্লি জাংশন বাস স্ট্যান্ডে নেমে প্রথমেই দেখে নিন সেন্ট জর্জেস ফরেন চার্চ। চার্চটি বিশাল বড় এবং দারুণ সুন্দর। এরাপাল্লি চার্চ দেখে আপনারা চলে আসুন লুলু মলে। লুলু মল কিন্তু একদমই মিস করবেন না। ভারতবর্ষের ওয়ান অফ দ্য লার্জেস্ট মল এটি। ঘুরতে এসে মলে সময় কাটাতে হয়তো অনেকেরই ভালো লাগে না, আমাদেরও লাগে না, কিন্তু লুলু মল একটি সম্পূর্ণ অন্যরকম এক্সপিরিয়েন্স। এখানের হাইপার মার্কেটটি বিশাল বড় এবং সব রকমের জিনিস পাওয়া যায়। এখানকার বিশেষ আকর্ষণ ফুড সেকশনটি। আপনারা এখান থেকে খাবার কিনে ওপরের ফুড কোর্টে বসে খেতে পারবেন। মাস্ট ট্রাই মালাবার বিরিয়ানি, থালাসারি বিরিয়ানি, চিকেন আলফাম ও সাওয়ারমা রোল। ওপরে ফুড কোর্টের পাশে রয়েছে সুবিশাল গেমিং জোন। কোচির সব থেকে জনপ্রিয় বিচ চেরাই বিচ, কিন্তু সবসময় খুবই ক্রাউডেড থাকে। আমাদের পার্সোনালি ভালো লেগেছে কুরুপিল্লি বিচ। অসাধারণ সৌন্দর্য এই বিচ অব্দি পৌঁছানোর রাস্তা, এবং এটি সম্পূর্ণ একটি ভার্জিন বিচ। কোচি থেকে দূরত্ব 30 কিলোমিটার এবং চেরাই বিচ থেকে মাত্র 2 কিলোমিটারের দূরত্বে। এরপর কোচি থেকে আপনারা চলে আসতে পারেন বাহুবলী ফলস বা আদিরাপল্লী ফলস। কোচি থেকে আদিরাপল্লী ফলস এর দূরত্ব 70 কিলোমিটার মতো এবং গাড়িতে সময় লাগে 2.5 ঘন্টা। এখানে আসার জন্য কিন্তু গাড়ি বুক করাই বেস্ট। 4 সিটার গাড়ি আনুমানিক 3.5 থেকে 4,000 টাকা নিয়ে থাকে। কোচিতে রয়েছে অনেক সুন্দর সুন্দর মন্দির। তার মধ্যে আপনারা দর্শন করতে পারেন এন্নাকুলাম শিবা মন্দির, শ্রীকাকারার বামনা মূর্তি মন্দির এবং ত্রিপুনতারার শ্রী পূর্ণত্রেশা মন্দির। মাথায় রাখবেন এই সব মন্দিরে ঢোকার জন্য এখানকার লোকাল ড্রেস কোড ফলো করা আবশ্যক। কেরালা বিখ্যাত সাউথ সিল্কের জন্য। বিভিন্ন ধরনের সাউথ সিল্ক, কাঞ্জিভারাম, কাঞ্চিপুরম ইত্যাদি শাড়ির কালেকশনের জন্য চলে আসুন পথিজে, নিয়ারেস্ট মেট্রো স্টেশন কালুর। পথিজে এলে কালুর জাংশন থেকে রাস্তা ক্রস করলে আপনারা দেখতে পাবেন টিক্কা অ্যান্ড কাবাব আমিন রেস্টুরেন্ট। এখানে এলে মান্ডি অবশ্যই ট্রাই করবেন। কেরালা বিখ্যাত নানান ধরনের স্পাইসেসের জন্য। সব জায়গায় আপনারা স্পাইসেসের দোকান পেয়ে যাবেন, কিন্তু আমরা রেকমেন্ড করব সব জায়গা থেকে স্পাইসেস না কিনে চলে আসুন কোচির মেরিন ড্রাইভের কাছে ব্রডওয়ে মার্কেটে। বাকি জায়গা কিন্তু টুরিস্ট প্লেস হওয়ার জন্য দাম অত্যাধিক বেশি থাকে। এটা লোকাল মার্কেট হওয়ার দরুন দাম অনেকটাই রিজনেবল।
এই মার্কেটে চলে আসুন আন্টি স্পাইস শপে। খুঁজতে অসুবিধা হলে গুগল ম্যাপে সার্চ করে নিতে পারেন। গুগল मैप लोकेशन डिस्क्रिप्शन बॉक्स से देवा रही लो। आप थोड़ा रेट बता दीजिए यहाँ का स्पाइसेस का। हाँ भी बताया, लवंग का है 1200 का केजी है, इलायची 1600 का केजी है, दालचीनी 320 का केजी है, स्टार 800 रुपीज़ केजी है, जावंत्री ये आएगा आपको 2000 रुपीज़ केजी है, दालचीनी ये 600 रोल वाली केजी है, और बड़ा इलायची है 1600 रुपीज़ केजी है। और क्या क्या मिलता है यहाँ पर ड्राई फ्रूट, काजू बादाम, पिस्ता, अंजीर, अखरोट, यही सब है ड्राई फ्रूट में। और गिफ्ट आइटम के लिए वहाँ पे गिफ्ट आइटम का पैकेट है ना उधर। इसका प्राइस क्या है? इसका प्राइस 150 का है। और इसके अलावा भी ये 110 का है। गिफ्ट देने के लिए अच्छा है। ये बिरयानी का मसाला है। बिरयानी का मसाला है। ठीक है, आपका दुकान का नाम और नंबर बताओ। नाम है केरला मसाला स्टोर और मोबाइल नंबर है 8089228033। थैंक यू। यू मोस्ट वेलकम एंड कम। কোচিতে আমরা ছিলাম হোটেল সাউথ গেট রেসিডেন্সিতে। এই হোটেলটি এর্নাকুলাম সাউথ জংশন স্টেশন থেকে 5 মিনিটের হাঁটা পথে আর মেট্রো স্টেশন থেকে 2 মিনিটের দূরত্বে। এখানে 1200 টাকায় নন এসি রুম পেয়ে যাবেন এবং 1500 থেকে 2000 টাকার মধ্যে এসি রুমও পেয়ে যাবেন। কোচিতে সবসময় গরম থাকে, তাই এসি রুম নেওয়ার চেষ্টা করবেন। হোটেলটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং লিফটেরও সুবিধা পেয়ে যাবেন। রুমগুলো খুব একটা স্পেসিয়াস না হলেও বেশ ওয়েল মেইনটেইনড। বাথরুমটাও ঠিকঠাক। এই হোটেলের ওয়েবসাইট ও কন্ট্যাক্ট ডিটেলস স্ক্রিনে ও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। কোচিতে প্রচুর হোটেল পেয়ে যাবেন। চেষ্টা করবেন যে কোনো মেট্রো স্টেশনের কাছে থাকার, তাতে ট্রাভেলিংটা অনেকটা ইজি হয়ে যায়। বাজেট বেশি থাকলে আপনারা ফোর্ট কোচির দিকে অনেক সুন্দর সুন্দর রিসোর্টস পেয়ে যাবেন। পরবর্তী পর্বে আমরা পৌঁছে যাব মুন্নার এবং জানাবো ওইখানকার ডিটেলস। আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, তার সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।